রমজান মাসের সবচাইতে বড় জিনিস হচ্ছে পরিবার। আর পরিবার যদি পাশে থাকে তাহলে এই রমজান মাসটা কিন্তু সবচাইতে বেশি আনন্দের হয়ে থাকে। আলহামদুলিল্লাহ আমার কাছে সেটা আছে। যাই হোক, আজকে কিন্তু শাশুড়ি মায়ের জন্য আমি নিজ হাতে বুরিন্দা বানাবো, আর সেই বুরিন্দা দিয়ে কিন্তু মুড়ি মাখিয়ে তাকে খাওয়াবো। যাই হোক, বুরিন্দা বানাতে কিন্তু বেশি কিছুই লাগে না, বেসন, সোডা আর একটু লবণ দিয়ে এটাকে সুন্দর করে পানি দিয়ে গুলিয়ে ফেলবো। তবে এই উপকরণটা কিন্তু বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। যাই হোক, ফারাজকে বসে বসে বলতেছিলাম যে তোমার জন্য আমি বুরিন্দা বানাচ্ছি, মুড়ি দিয়ে খাওয়াবো, কিন্তু ও বলতেছে খাবে না। এই যে আমার বুরিন্দার বেটারটা কিন্তু হয়ে গেছে, এটা এখন আমি তেলে ভাজবো। তবে মালদ্বীপ থেকে আসার পর আমার স্কিনের অবস্থা কিন্তু একদমই 12টা বেজে গেছে, তাই আজকে আমি একটু স্কিন কেয়ারও করে নিব। এটা বলা যায় একটি মাখন বডি ক্রিম, আর এটা কিন্তু 2-3 শেড ফর্সা করে ফেলে। আর দেখেন কেমন মজার একটা জিনিস, মনে হচ্ছে যেন খেয়ে ফেলবো। আর ইউজ করার সাথে সাথে আপনারা পরিবর্তনটা লক্ষ্য করতে পারবেন যে কতটা ব্রাইট হয়ে গেছে আমার স্কিন। আর এটার নাম হচ্ছে কিম কট থাই বডি ক্রিম, আর এটা কিন্তু কাকুলি বিজনেস শপে পেয়ে যাবেন। পাশাপাশি এই স্যাফরন সোপটিও, এটা কিন্তু কাকলি আপুর অনেক ফেমাস একটি প্রোডাক্ট। এটা ইউজ করার সাথে সাথে আপনার মুখের যাবতীয় সমস্যা সবকিছু দূর হয়ে যাবে। আর দেখেন কত পরিমাণ স্যাফরন এখানে ইউজ করা হয়। রেগুলার স্কিন কেয়ারের রুটিনে কিন্তু এই দুইটা জিনিস অবশ্যই আছে, আর আপনারা ইউজ করার সাথে সাথে এর পরিবর্তনটা লক্ষ্য করতে পারছেন। যাই হোক, স্কিন কেয়ার করা শেষ, এখন কিন্তু আমি আমার বুরিন্দা বানাতে চলে এসেছি আমার শাশুড়ি মায়ের রান্নাঘরে। দেখেন অনেকগুলো তেল দিয়ে দিচ্ছে, আর পাশাপাশি কিন্তু এই চামচটা লাগবে, এই চামচটা ছাড়া কিন্তু কোনোভাবে বুরিন্দা হবে না। আর আমার শাশুড়ি মা দেখেন কত কিছু বানিয়েছে, এখানে আলুর চপ, এখানে পেঁয়াজুর যে বেসনটা সেটা রেডি করে ফেলছে, বেগুনির বেসনটা রেডি করে ফেলছে। আর এখন আমি চলে যাব বুরিন্দা বানাতে, কিন্তু আমি একটা বড় মিস্টেক করে ফেলি, সেটা হচ্ছে বেশি পাতলা হয়ে গেছিল, যার কারণে বুরিন্দাগুলো বেশ লম্বা লম্বা হয়ে যাচ্ছিল, তেমন একটা পারফেক্ট হচ্ছিল না। আর আমি অনেকভাবে চেষ্টা করেছিলাম যে এটাকে পারফেক্ট করতে, কিন্তু কোনোভাবেই আমি পারতেছিলাম না। যাই হোক, কি করার, অবশেষে যেটা পারলাম সেটাই করে ফেললাম। তবে খেতে কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল। আর এই যে দেখেন, দেখতে মনে হচ্ছে যেন চানাচুর ভাজতেছে। আর এই হচ্ছে আমার বুরিন্দার ফাইনাল লুক। তো পরিবারের সবাই কিন্তু একসাথে বসে গেলাম ইফতার করতে। আর দেখেন আজকে কিন্তু তেমন একটা কিছু ইফতার বানানো হয় না। আর আমরা কিন্তু এই রমজানের রুয়াবজার শরবত খাই। আর আপনারা কোন কোন শরবত আইটেম করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার কাছে মনে হয় যে রুয়াবজার শরবত না খেলে রমজান পরিপূর্ণই হয় না। রমজান মানেই হচ্ছে রুয়াবজা। আর দেখেন আমার শাশুড়ি মায়ের এই বেগুনি, আলুর চপ আর পেঁয়াজগুলো কত সুন্দর হয়েছে। আর এগুলো কিন্তু খেতেও অনেক বেশি মজা হয়। আর তার যতই কষ্ট হোক না কেন, প্রত্যেক দিনই কিন্তু সেগুলো অবশ্যই বানায়। পরিবারের মানুষ একসাথে যদি থাকি তাহলে রমজান মাসটা অনেক বেশি ভালো যায়। যারা প্রবাসে থাকে তারা কতই না এই পরিবারকে মিস করে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।